ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে প্রত্যেক বছর বিসিসিআই শুধুমাত্র বিসিসিআই অর্গানাইজ করে 2400 ম্যাচ। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধন করতে এসে স্কুল ক্রিকেটারদের সামনে তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের ক্যারিয়ার নিয়ে যখন বক্তব্য রাখছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তখন বারবারই ভারতের ক্রিকেট কালচার, ভারতের লেজেন্ডারি ক্রিকেটার, রঞ্জি ট্রফি, আইপিএল এগুলোর উদাহরণগুলো আসলে সামনে টেনে আনছিলেন। যেই ভারতে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচটা খেলতে চায় না, ইতিমধ্যে আইসিসির কাছে চিঠিটাও দেওয়া হয়েছে। আগামীকাল আইসিসি এবং বিসিসিআইয়ের একটা মিটিং আছে, সেখানে নিঃসন্দেহে বাংলাদেশের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে অনেক আলোচনা হবে। এখন যেই অবস্থা, তাতে করে একটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের যে ভেন্যু কলকাতা বা মুম্বাই, সেটা চেঞ্জ করে বাংলাদেশকে নতুন একটা ভেন্যু নাকি প্রস্তাব করা হতে পারে। সেরকমটা যদি হয়, বাংলাদেশ কি আসলে বিশ্বকাপ খেলতে যাবে? ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। সহজ অঙ্ক হিসেব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হতো। বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করবো ইনশাআল্লাহ খেলতে। তামিম ইকবালের কথা বিভিন্ন দেশের মানুষ বলে বেড়ায়, হোয়াট এ ওপেনার। স্কুল ক্রিকেটারদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তাদেরকে তামিম ইকবালের একটা উদাহরণ টেনেছেন বিসিবি প্রেসিডেন্ট, যে তামিম ইকবালকে নিয়ে রীতিমতো চাপেই আছেন বোর্ড সভাপতি। একদিন আগেই বোর্ড পরিচালক এন নাজমুল ইসলাম যে বেফাঁস মন্তব্য করেছেন, সেটা নিয়ে রীতিমতো কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া বলেন, ক্রিকেট পাড়া রীতিমতো উত্তপ্ত হয়ে আছে। নিজেও একজন সাবেক ক্যাপ্টেন, তারপরও তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে, তামিম ইকবালের মতো একজন ক্যাপ্টেনকে যখন একজন রানিং বোর্ড পরিচালক এভাবে অপমান করেন, তারপর বোর্ডের পক্ষ থেকে কি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই প্রশ্নের জবাবে যে উত্তরটা দিয়েছেন, সেটা অনেকটা নমনীয় মনে হয়েছে। খুব একটা কঠিন অবস্থান আসলে বিসিবি নিতে পারেনি, সেটা তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দরকার বলেছি আর কি। তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজাইনটা দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। সিলেটে সস্ত্রীক এসেছেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। মুখে হাসি, কিন্তু ঠিকই মাথার মধ্যে একটা চাপ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন, বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপটা খেলতে যেতে পারবে কিনা, কোথায় খেলবে, পাশাপাশি বোর্ডের যে পরিচালক, তাদের বেফাঁস মন্তব্য রীতিমতো টালমাটাল করে দিচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আর বিসিবিকে। বাংলাদেশ যদি সত্যি বিশ্বকাপ খেলতে না যায়, বাংলাদেশের জন্য খারাপ একটা সময় অপেক্ষা করছে। নাহিয়ান বিন জাসিম, ৭১ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।